বাজেট অধিবেশনে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে বিধানসভার অন্দরে যে গাড়ি বারান্দা রয়েছেন এবং বি আর আম্বেদকর মূর্তি রয়েছে, সেই বি আর আম্বেদকর মূর্তির পাদদেশ কিংবা গাড়ি বারান্দায় কোনো ধর্ণা কর্মসূচি করা যাবে না। কিন্তু এমত অবস্থায় দেখা যাচ্ছে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত রাজ্য জুড়ে রাজ্য বনাম রাজ্যপালের যে সংঘাত দেখা যাচ্ছে, দুই তৃণমূলের জনপ্রতিনিধি যারা সদ্য বিধায়ক হয়েছেন নবনির্বাচিত, তাদের শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়েই কিন্তু উল্লেখযোগ্য পরায়ণভাবে ইতিমধ্যে বিধানসভার অন্তরে এই দুই বিধায়ক কখনো গাড়ি বারান্দায় কিংবা কখনো বিধানসভার অন্দরে বি আর আম্বেদকর মূর্তির পাদদেশের নিচে ধর্ণাবস্থান চালিয়ে যাচ্ছে। আর পাল্টা এখান থেকেই কার্যত বিরোধী শিবির যারা রয়েছেন তারা একের পর এক ভোট যাচ্ছেন, কখনো রাজ্যের বিরোধী দলনেতা থেকে শুরু করে কখনো একাধিক বিজেপি বিধায়করা। এর আগেও যখন তারা একাধিকবার বিধানসভার অলিন্দে দাঁড়িয়ে তাদের যখন কোনো দাবি দাওয়াকে সামনে রেখে যখন ধর্ণা কর্মসূচি করতে চান, তখন দেখা যায় স্পিকারের তরফ থেকে একের পর এক সাসপেনশন লেটার একের পর এক বিধায়কদের ওপর তোলা যায়। কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে রাজ্যের যারা শাসক দলে বিশেষ করে বিধায়ক বিধায়িকারা রয়েছে, তাদের জন্য কেন স্পিকারের দুই চোখ খোলা নয়, কেন বিরোধীদের জন্যই তখন এক চোখ খোলা থাকবে স্পিকারের? এই বিষয়টা নিয়ে একাধিকবার প্রশ্ন উঠতে শুরু করেছে। এখন দেখার বিষয়, সোম থেকে শুক্র পর্যন্ত এই দুই বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজ্য বনাম রাজ্যপালের যে একটি বিস্তর সংঘাত দেখা দিয়েছে, সেই সংঘাতের মোড় ঢেকে গিয়ে আসন্ন সোমবারের মধ্যে কি এই দুই বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠানকে সম্পন্ন হবে বঙ্গে, নাকি না এই ধর্ণাবস্থান লাগাতার চলবে? অন্যদিকে বলে রাখা ভালো, এমন অবস্থায় দাঁড়িয়ে পাল্টা বঙ্গ বিজেপির তরফ থেকে যারা বিরোধী বিধায়করা রয়েছেন, বিশেষ করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও যে অভিমত তুলতে শুরু করেছে, তিনি বলছেন বিধানসভার অলিন্দে দাঁড়িয়ে তারাও গাড়ি বারান্দা কিংবা এই বি আর আম্বেদকর মূর্তির পাদদেশের নিচে কোচবিহারের ঘটনার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে পাল্টা ধর্ণা কর্মসূচি অনুষ্ঠান করতে পারে। এখন স্পিকারের তরফ থেকে আদেও কি কোনো পারমিশন মিলবে বিজেপির এই যে ধর্ণা কর্মসূচি অনুষ্ঠান তারা করবে, নাকি স্পিকারের চোখ অন্য রকম হবে? শাসকের জন্য এক আইন কিংবা বিরোধীদের জন্য আরেক আইন হবে না তো? এই সম্পূর্ণটা মিলিয়ে কিন্তু উঠছে এখন সম্পূর্ণটাভাবে কুয়াশা। তবে পরবর্তী পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে তাদের নজর এখন শুধুমাত্র বিশেষ প্লাস নিউজ, বিধানসভা থেকে বিশ্ব রিপোর্ট বিশেষ প্লাস নিউজ কলকাতা। আমরা সরকার সাথে